বৈভবকে ছাপিয়ে ইডেনে রিঙ্কু বরুণের পুনর্জন্ম, রাজস্থানকে হারিয়ে প্রথম জয় কেকেআরের। জীবনদান পেয়ে ইডেনে ফিরল ভিনটেজ রিঙ্কু। ছক্কা মেরে নাইট রাইডার্সকে জেতালেন ফিনিশার। মঞ্চ ছিল বৈভব সূর্যবংশীর। ১ বছরের ছেলের জন্য গলা ফাটাতে তৈরি ছিল ইডেন। বৈভব নিজের কাজ করে গেল ঠিকই, কিন্তু দিনের শেষে গল্প লেখা হল বরুণ চক্রবর্তী ও রিঙ্কু সিংয়ের পুনর্জন্মের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে লড়াই করে প্রথমবার জয় পেল কলকাতা নাইট রাইডার্স। বিস্ময়বালক বৈভব রান পেলেও ম্যাচ ছিনিয়ে নিতে পারেনি রবিবার। বন্দী হল বরুণের নাগপাশে। অন্যদিকে জীবনদান পেয়ে ইডেনে ফিরলেন ভিনটেজ রিঙ্কু। প্রায় হেরে যাওয়া ম্যাচকে নিজের প্রত্যাবর্তনের মঞ্চ হিসেবে বেছে নিলেন। ছক্কা মেরে শুধু হাফ সেঞ্চুরি করলেন না, নাইটদের ম্যাচও জেতালেন। রাজস্থানকে ৪ উইকেটে হারিয়ে এবারের আইপিএলে প্রথম জয়ের স্বাদ পেল নাইটরা। রবিবার ভরদুপুরে ইডেনের বাইরে বেগুনি সোনালি জার্সির সঙ্গে গোলাপি জার্সিরও ছড়াছড়ি। পিঠে ৩ নম্বর। নাম সূর্যবংশী। বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনিরা ইডেনে এলে এরকম হয়, কিন্তু একজন ১৫ বছর বয়সী বাচ্চার জন্য ক্রিকেটের কাহিনী নতুন করে লিখছে বৈভব। রাজস্থান রয়্যালস টসে জেতায় বৈভব যশস্বী জয়সওয়ালকেই প্রথমে ব্যাট করতে দেখে ইডেন। ডিজে বলছেন, উইকেট চাই, কিন্তু নাইট রাইডার্সের জার্সি টুপি পরা দর্শকরাও চাইছেন বৈভবের ব্যাটে ছক্কা দেখতে। অন্য দিনের মতো এদিনও সে হতাশ করেনি, তবে ঠিক বৈভবোচিত ইনিংস নয়। ২৮ বলে ৪৬ রান করল ঠিকই, তার ব্যাট থেকে এল ৬টা ৪-২-২-৪। এদিন মূলত ব্যাটিং ব্যর্থতায় রাজস্থান রয়্যালস ২০ ওভারে ১৫৫ রান তুলতে পারে। এদিন ইডেন গার্ডেন্স দেখল বরুণ ম্যাজিক। বিশ্বকাপের শেষদিক থেকে তার বোলিং নিয়ে কম চর্চা হয়নি। অনেকে তো আগ বাড়িয়ে বলেই রেখেছিলেন বরুণের সব রহস্য ফাঁস। ইডেন দেখল বরুণাস্ত্রের ফাঁস কাকে বলে। ঠিক সময় কামব্যাক হল বরুণের। এদিন শুধু বৈভব নয়, ধ্রুব জুরেল ও রিয়ান পরাগকে ফিরিয়ে রাজস্থানের ব্যাটিংয়ের মাথা মুড়িয়ে দেয় বরুণ। সঙ্গ দিলেন আরেক স্পিনার সুনীল নারিন ও কার্তিক ত্যাগী। রান তাড়া করতে নেমে নাইটরা চাপে পড়লেও শেষ পর্যন্ত ফিনিশার রিঙ্কু সিং ও অনুকূল রয় মিলে নাইট রাইডার্সকে জিতিয়ে মাঠ ছাড়েন। অনেকে বলতে শুরু করেছিলেন অর্থ, খ্যাতি, প্রতিপত্তি পাওয়ার পর রিঙ্কু সিংয়ের পারফরম্যান্সের অবনতি হয়েছে। কিন্তু এই সমালোচনা যে সত্যি নয় তা প্রমাণ করে দিলেন কলকাতা নাইট রাইডার্সের এই তারকা ব্যাটার। এদিন জয় এলেও কেকেআরের ব্যাটিং বিভাগ নিয়ে প্রশ্ন থেকেই গেল। বিশেষ করে টপ অর্ডার নিয়ে প্রশ্ন রয়েছে। ধারাবাহিকভাবে জয় পেতে হলে ব্যাটিং বিভাগের দুর্বলতা দূর করতে হবে। বন্ধুরা, আমার ভিডিওতে লাইক, কমেন্ট করে সাবস্ক্রাইব করে দয়া করে পাশে থাকবেন।